নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব টেস্টি আর খুব সফট, যেরকম রাজভোগ বানায়, যেরকম ভিতরটা স্পঞ্জের মতন সফট থাকে, সেই রকম সফট তালের বড়া। তা আপনারা অনেক ধরনের তালের বড়া খেয়েছেন, কিন্তু আমার মতে এই তালের বড়াটা একবার আপনারা বানিয়ে দেখুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আমার ভালো লেগেছে বলে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আপনারা অনেক ধরনের তালের বড়া খেয়েছেন, এটা একবার অন্তত বানিয়ে দেখতে পারেন যদি মনে হয়। তা তালটাকে প্রথমে আমি ওর যে খোসাগুলো আছে ছাড়িয়ে নেব। আর এই তালটা সবে পাড়া হয়েছে আজকেই, ওই জন্যে খুবই শক্ত, আর একটুও নরম না, খুবই শক্ত বলতে গেলে। আর এই খোসাটা ছাড়িয়ে নিয়ে তালটাকে, এর মধ্যে 3খানা আটি হয়েছে, তালটা অনেক বড়। সে আটিগুলো এত শক্ত, এটাকে একটা আটির সঙ্গে আরেকটা আটিকে আমি ভালো করে থেতো করে নেব, মেরে মেরে, যাতে মাংসটা যে আছে তালটা যে পাল্পটা, সেটা যাতে নরম হয় আর বের করতে আমার সুবিধা হয়। এই জন্য সেই আটিগুলোকে একটার সঙ্গে একটা মেরে নরম করব। আবার একটু মাঝে মাঝে জল দেব। আপনারা যদি মনে করেন একটু দুধ দিয়েও এটা থেতো করার সময় আটিগুলোর সঙ্গে আটি দিয়ে ভালো হয়, আরও টেস্ট হবে। তা আমি খোসাটা তালে ছাড়িয়ে নিয়েছি, দেখুন ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবারে তালটাকে ভেঙে 3টে আটি বেরিয়েছে। এই আটিগুলো যেটা বলছিলাম, এরকম থেতো করে করে নরম করে নেব। মাঝে মাঝে একটু হালকা জল দিয়ে এরকমভাবে থেতো করব, যাতে পাল্পটা বের হতে সুবিধা হয় আর খুব সুন্দর করে বেরোয়, নরম হয়ে যায়। তা তালের আটিগুলো এইভাবে থেতো করে করে দেখুন অনেক সফট হয়ে গেছে। এখন একটা আমি থালার মধ্যে আটিটাকে নিয়ে নেব, নিয়ে আর একটা গামলার মধ্যে রেখেছি, যে পাল্পটা বেরোবে তালে সেটাকে একটু বের করে নেব। তা দেখুন এইভাবে ঘষে ঘষে আমি এই যে পাল্পটা বার করেছি, এইভাবে সব আটিগুলো থেকে বের করে নেব। তা বের করে নিয়ে এবার একটা কাচের বাটি নিয়েছি, এই বাটিতে আমি 1.5 কাপ সুজি দেব। 1 কাপ সুজি দিলাম, আরও হাফ কাপ সুজি দেব, আর 1 কাপ ময়দা দিয়েছি। 1.5 কাপ সুজি, 1 কাপ ময়দা, আর 3 কাপ পাল্পটা নিয়েছি, তালের যে শাঁসটা সেটা 3 কাপ নিয়েছি। নিয়ে এর মধ্যে এবারে এই চিনিটা এতটা করে হাতের নিয়েছি, যেহেতু এখানে 5 রকম, মানে 5 কাপ জিনিস আছে, সুজি, ময়দা, তাল সব মিলিয়ে 5 কাপ আছে, ওই জন্য আমি এখানে ছবার হাতের করে এইভাবে চিনি দেব। আর একটু বেকিং সোডা দিলাম, আর একটু বেকিং সোডার সঙ্গে একটু নুন দিয়েছি, অল্প একটু নুন দিয়েছি আমি। বেকিং সোডা, নুন আর চিনি এর মধ্যে দিয়েছি, আর কিছুটা মৌরি দিচ্ছি। এগুলো সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি অন্তত আধ ঘন্টা রেখে দেবো, যাতে সুজি থেকে যে একটু নরম ভাব হবে সেটা একটু ঠিক হবে, আর যে ময়দা টয়দাগুলো একটু সফট হবে, ওই জন্য আধ ঘন্টা আমি রেখে দেবো। আধ ঘন্টা রেখে দেওয়ার পরে আবার এটাকে ভালো করে ফেটাতে হবে। তো বন্ধুরা, এটা যত ভালো করে ফেটানো যাবে তালটাকে, তত এটা সফট আর স্পঞ্জের মতন হবে। অনেকে দেখবেন তালের বড়ার ভিতরে শক্ত থাকে, আমি কিনেছিও আগে দোকান থেকে, মিষ্টির দোকান থেকে, কিন্তু ওগুলো শক্ত থাকে। কিন্তু আমার মতে এটা এইভাবে আমার মতো বানান, একদম স্পঞ্জের মতো সফট হবে। এই সব মিশিয়ে যে ব্যাটারটা তৈরি হবে, সেই ব্যাটারটাকে কিন্তু যতটা পারবেন ফেটাতে হবে। আর জলের মধ্যে দিয়ে দেখবেন সেটা ভেসে উঠছে কিনা। যখন দেখবেন জলের মধ্যে দিয়ে ব্যাটারটা ভেসে উঠছে, যেরকম দেবেন আপনি, তাহলে জানবেন এটা ফেটানো পুরো রেডি হয়ে গেছে। দেখুন এটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে তেলের উপর ভেসে উঠবে আর বড় বড় হয়ে ফুলে যাবে। ওই জন্যে বলছি ব্যাটারটাকে যতটা পারবেন ফেটিয়ে নেবেন, তাহলে এটা স্পঞ্জের মতন একদম নরম আর একদম তুলতুলে সফট হবে, আর খুব সুন্দর দেখতে হবে। আপনি খেলেই বুঝতে পারবেন যে এটা একদম স্পঞ্জের মতন হয়েছে। তো এইভাবে ওই ব্যাটারটা তৈরি করে নিয়ে আমি বড়াগুলো তৈরি করছি। বড়াগুলো ছোট ছোট দেওয়ার সাথে সাথে কিন্তু অনেক বড় বড় হয়ে ফুলে যাবে। আপনারা যদি মনে করেন, অন্তত একবার আমার মতো বানিয়ে দেখতে পারেন আপনারা, আপনাদের সত্যিই ভালো লাগবে। এটা একদম সফট আর খুব সুন্দর টেস্ট হবে।
তো এইভাবে বড়াগুলো দেওয়ার পরে আস্তে আস্তে উল্টে দেব, বারবার উল্টে দিয়ে দিয়ে আমি এগুলোকে ভাজা করে নেব। তো এটা দেখুন এভাবে উল্টে দিচ্ছি। আমি বন্ধুদের সবাইকেই আপনাদের বলছি, আপনারা অনেক ধরনের তালের বড়া খেয়েছেন, অন্তত এটা একবার বানিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা, এইভাবে তালের বড়াটা আপনারা বানিয়ে দেখুন। আর আমি এইভাবে তালের বড়াটা বানিয়েছি। আমার এই তালের বড়াটা এখন পুরো রেডি। তো বন্ধুরা, আমাদের এই তালের বড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো চলি বন্ধুরা, আপনাদের সঙ্গে দেখা হবে আমার সুন্দর আবার অন্য কোনো রেসিপি নিয়ে। তো বন্ধুরা চলি, আপনারা যদি মনে করেন একবার এটাকে বানিয়ে দেখতে পারেন।